হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রান্নাঘরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ধোসা। তোমরা তো অনেক রকম ধোসা খেয়ে থাকো, কিন্তু আজকে আমি যে বানাবো সেটা হচ্ছে চিড়ের ধোসা। দেখতে পাচ্ছ, কোনো বাটতে হবে না, ডালও ভিজাতে হবে না, কিচ্ছু না। এই চিড়ে দিয়েই আজকে আমি ধোসা বানাবো, খুব চটপটে। 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমরা এই ধোসা করতে পারবে। তো দেখো আমি কিভাবে বানাই। এখানে আমি জল নিয়েছি। প্রথমে চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নেব। বাজারের চিড়ে তো অনেক রকম ধুলো নোংরা থাকে, তাই জন্য চিড়েটাকে ভালো করে 2-3 বার আমি ধুয়ে নেব। চিড়েটাকে আমি ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার এই চিড়েটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। চিড়েটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এরই মধ্যে আমি 1/2 কাপ সুজি দেবো। 1/2 কাপ, দেখতে পাচ্ছ, 1/2 কাপ সুজি দিয়ে দিলাম। আর তার সাথে ঘরে পাতানো টক দই দিয়ে দেবো। লবণ আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা আমার যেহেতু খুবই মোটা, সেহেতু আমি এখানে জল অ্যাড করব। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। ধোসার পুর করব বলে এখানে আমি গ্যাস ধরিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ছোট ছোট আলু নিয়েছি, আলুগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে আমি এইভাবে চটকে নেব। আলুটাকে আমি চটকে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেবো, রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা সর্ষে, তার সাথে দিয়ে দিলাম কারি পাতা, কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, লঙ্কা কুচনোও দিয়ে দেবো। তোমরা যেরকম ঝাল খাবে, আমি বেশি দিইনি, 2-3টে লঙ্কা দিয়েছি। ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরই মধ্যে আমি উপকরণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম 1 চামচ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচের মতন অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এরই মধ্যে 1/2 চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম। এটা আদা আর লঙ্কা দুটো বাটা আছে, দিয়ে দিলাম টেস্টের জন্যে। কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এবার এখানে আলুগুলো আমি পুরোটা দিয়ে দেবো। আলু পুরটা একেবারে রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেবো।
এবার নামিয়ে ফেলবো। ব্যাটারটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার এখানে আমি গ্যাস ধরিয়ে নেব। এই কড়াইটাতেই আমি করব। অল্প একটু তেল বুলিয়ে নিলাম, গরম হোক। ব্যাটারটা যখনই দেবে এইভাবে নাড়িয়ে তারপরে কড়াই বা তাওয়াতে এইভাবে দেবে। এইভাবে আমি নাড়িয়ে নেব। এবার এর মাঝখান থেকে আলুর পুরটা দিয়ে দেবো। একটু কড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। সেম আবার দিয়ে দেবো। যখনই দেবে ব্যাটারটাকে এইভাবে একটু ঘেটে পড়ে তারপরে দেবে। আবার আলুর পুরটা দিয়ে দেবো। আলুর পুরটা তোমাদের মতন কম বেশি করে দেবে। মিনি ধোসা এইভাবে বাচ্চাদেরকে টিফিনেও করে দিতে পারবে, এমনকি সকালে ব্রেকফাস্টেও ভালো হবে। কোনো রকম তেল লাগছে না। এইরকম দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব। এর ওপর থেকে আলুর পুরটা দিয়ে দেবো। খুবই হেলদি এই ধোসা, ক্ষীরের ধোসা। এইভাবে বাচ্চাদেরকে টিফিনে দিলে খুবই ভালো, শরীরের পক্ষেও ভালো, পেটও ভরবে আর মহা আনন্দে খাবে। হ্যাঁ, এতটাই ভালো লাগে। গ্যাস অফ করে দেবো। একেবারে হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এইটুকু পুর বেঁচে গেছে।
তো দেখলে বন্ধুরা আমি বানিয়ে ফেললাম চিড়ের ধোসা। আর একটা বড় কথা হচ্ছে, যখন আমি চিড়েটাকে পেস্ট করেছিলাম ওই চিড়ের মধ্যেই হাফ কাপ সুজি দিয়ে পেস্ট করে নেবে, তাহলে 10 মিনিট বা 5 মিনিট ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই, একেবারে মিক্সিতে পেস্ট করে নিলেই হয়ে যাবে। তাহলে সময়টাও বেঁচে যাবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর তোমরাও সবসময় ভালো থেকো।